তৃণমূলের বিনাশ চেয়ে মাথা মুন্ডনের মানত। তৃণমূল ক্ষমতা থেকে সরতে এগরায় শিবের চরণে চুল দান করে মানত রক্ষা করলেন 5 বিজেপি কর্মী। আর রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর পূর্ব মেদিনীপুর জেলার এগরায় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। মহাদেবের কাছে করা পুরনো মানত পূরণ করতে একযোগে মাথা নাড়া করলেন 5 বিজেপি কর্মী এবং স্থানীয় নেতৃত্ব। সোমবার দুপুরে এগরা 1 নম্বর ব্লকের সাহারা অঞ্চলের শিবপুর বাজারের বিখ্যাত কেশবেশ্বর জিউ মন্দিরে এই গণমুন্ডন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, বিগত তৃণমূল সরকারের আমলে তাদের উপর রাজনৈতিক প্রতিহিংসা বশত একাধিক মিথ্যে মামলা চাপানো হয়েছিল। সেই চরম হেনস্থা ও কঠিন সময়ে তারা কেশবেশ্বর জিউ শিবের মন্দিরে এসে মানত করেছিলেন। রাজ্যে তৃণমূল সরকারের পতন ঘটে বিজেপি সরকারের আসলে তারা মহাদেবের চরণে নিজেদের মাথার চুল উৎসর্গ করবেন। সেই মানত অনুসারে এদিন দুপুরে সাহারা অঞ্চলের শিবপুর বাজারে জড়ো হন বিজেপির কর্মীরা। এরপর কেশবেশ্বর জিউ মন্দিরে পুজো দিয়ে একযোগে 5 জন কর্মী ও নেতা মাথা ন্যাড়া করেন। রাজনৈতিক মহলের মতে রাজ্যে ক্ষমতা বদলের পর এই ধরনের অভিনব ব্যতিক্রমী উদযাপন এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই কর্মসূচির প্রসঙ্গে এক বিজেপি কর্মী জানান, তৃণমূল জামানায় দিনের পর দিন আমাদের উপর যে অত্যাচার আর মিথ্যে মামলার বোঝা চাপানো হয়েছিল, আজ তা থেকে মুক্তি মিলেছে। রাজ্যে সুশাসন এসেছে। আমরা মহাদেবের কাছে যে মানত করেছিলাম আজ তা ভক্তি ভরে পূরণ করলাম। এই গণমুন্ডন কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল থেকে শিবপুর বাজার এবং মন্দির চত্বরে স্থানীয় বিজেপির কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমরা যখন ভারতীয় জনতা পার্টি করি, এখানকার তৃণমূলের যে সন্ত্রাস বাহিনী প্রথমে আমাদের লুকিয়ে এখানে মিটিং করতে হয়েছিল। তারপরে পরপর আমাদের মিথ্যা কেস দিয়ে আমাদের প্রায় 30-35টাখানে মিথ্যা কেস দিয়েছে, মার্ডার কেস দিয়েছে, অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে, শ্লীলতাহানি দিয়েছে। আমরা সারা অঞ্চল থেকে আমরা শপথ নিয়েছিলাম যেদিনকে পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে হটাতে পারবো এবং এখানকার যে বিধায়ক তরুণ মাইতিকে হারাতে পারবো এবং প্রভুপদ দাস, কার্তিক দাস, গৌতম মাইতি, স্বপন সিংহ এরা আমাদের উপর যে অত্যাচার করেছিল তার শপথ নিয়েছিলাম। এই জিতার পরে আমরা মাথায় মহাদেবের কাছে চুল দেবো বলে মানত করেছিলাম। আজকে তার সাফল্য হয়েছে। আমরা আজকে সেই মানতটা পূরণ করলাম। আমাদেরকে যেভাবে কেস দিয়ে হারাস্তা করেছে, 1 নম্বর হচ্ছে প্রভুপদ দাস, কার্তিক দাস, গৌতম মাইতি, স্বপন সিংহ, রামচন্দ্র বারিক, এদের জন্য আমরা যে আজকে বাবা কেশবেশ্বর আশীর্বাদে এইখানে যে দাঁড়িয়ে আছি, আমরা বাবাকে মানত করেছিলাম যে এই নির্বাচন বাবা আমাদের লাস্ট নির্বাচন, হয় তারা থাকবে নয় আমরা থাকব। সত্যিকারে আমরা যদি না জিততে পারতাম হয়তো এতদিনে আপনারা এসে আমাদের গলায় ফুলের মালা চড়াতেন। এরা এতটা জঘন্য মানের রাজনীতি করেছে, আমরা সেই রাজনীতি করতে চাইনি। সেই জন্য আমরা বাবার কাছে যে প্রার্থনা করেছিলাম, আমি মানতটা আজকে পূরণ করলাম। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।